ওয়েলকাম ব্যাক নিউ ইউটিউব চ্যানেল। দর্শক, আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে ইগল টিমের পক্ষ থেকে একটা নতুন নাটকের ট্রেলার। নাটকটির নাম হচ্ছে পাগলা মাসুদ। আসলে ইগল টিমের পক্ষ থেকে ধামাকা একটা নতুন নাটক তারা রিলিজ করতে চাচ্ছে আর কি। নাটকটা অনেক ভালো, ট্রেলার দেখে যা বুঝলাম। দেখুন, আমি নাটকটি রিয়াকশন করবো। রিয়াকশন করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখন করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টার্ট। আমি মাসুম, আমার স্বপ্ন হইতাছে বড় হয়ে ডাক্তার হব। বড় হয়ে ডাক্তার হবো, এই আশা আছে আর কি মাসুদ। আমি হীরা, আমার স্বপ্ন হইল আমি জজ হব। তার বোন মনে হয়। নাটকটা অস্থির হবে মনে হয়, ফাটাফাটি হবে। তোর বাইরে মাইরা তারপরে তোর দেখো। আমি ডাক্তার হইলে কিন্তু তোমার আসলে নাটকটার মধ্যে যা দেখতেছি, প্রথমে যে বিটটা, যে মিউজিকটা অ্যাড করছে, আসলে দেখতে গেলে নাটকটা অনেক ভালো বা ধামাকা নিয়ে আসছে আর কি। তার বন্ধুকে কিডন্যাপ করে চলে নিয়ে যায় সে, আবার মানে এসব নিয়ে আর কি, এসব নিয়ে একটা নাটক। আসলে নাটকটা অনেক ভালোই হবে, ধামাকা একটা নাটকের ট্রেলার আর কি এটা। ফেরি করতে ওই ফেরিওয়ালির পোলার কলিজা আমার চাই চাই। ভিলেন, এই যে অস্থির ভিলেন, মানে ইন্ডিয়ান মুভির ট্রেলারের মতো আর কি, মুভির মতো। পাগলা মাসুদের বোন। আর যদি কোনোদিন পাগলা মাসুমের বইনের দিকে তাকাস, পাগলা মাসুম মানে তার বোনের দিকে তাকান যাবো না, তাকাইলে জীবন শেষ। পাগলের মতো এটি দেখা যাইতেছে। আমি এই এলাকায় একাই রাজত্ব করব। এই যে একটু আগে যে বলছে আমি এই এলাকা নিজে একাই রাজত্ব করব, আসলে এ হলো ভিলেন আর কি, নাটকের মধ্যে আর কি, ছবির মধ্যে না, মুভির মধ্যে না, এরা নাটকের মধ্যে ভিলেন সাজছে, যে সব কিছু হ্যাই করে, পরিচালনা সব হ্যাই করে আর কি। ততবার বাঁচবো ততবার মেম্বারে সাহসী মায়া। তোমার মা ফেরিওয়ালি, সি 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 সি। মাপের রেলের দিকে গালগানে চলে গেল, পুলিশ আছে। পাগল তো পাগল। 18 ডিসেম্বর ইগল টিমের এই লাস্টের যেটা দেখার মনে হয় 18 ছাড়বে। দর্শক, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগছে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা যাবে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।